হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্স 2 চ্যাপ্টার 4 এর লেকচার 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র চ্যাপ্টারটির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমি আমার স্লাইডে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো বিগত বছরে বেশ কয়েকবার তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে এবং তোমাদের সামনের পরীক্ষায় যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন করে এই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা সব থেকে বেশি। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আর এই ক্লাসের লেকচার স্লাইডটি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাথ সলভ করার পূর্বে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র দেখে নেওয়া যাক। এই চ্যাপ্টারের ম্যাথগুলো সাধারণত এই একটা সূত্র দিয়েই সলভ করা যায়। সূত্রটি হচ্ছে ইটা ইকুয়াল 1 মাইনাস q2 বাই q1 ইকুয়াল 1 মাইনাস t2 বাই t1। চলো দেখি এই সূত্রের কোনটা দ্বারা কি বোঝায়। এখানে ইটা দ্বারা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বোঝানো হয়, Q1 দ্বারা গৃহীত তাপ বোঝানো হয়, অর্থাৎ কার্নো ইঞ্জিনটি তাপ উৎস থেকে যে তাপ গ্রহণ করবে সেই তাপকে Q1 দ্বারা বোঝানো হয়। Q2 দ্বারা বর্জিত তাপ বোঝানো হয়, অর্থাৎ কার্নো ইঞ্জিনটি তাপ গ্রাহকের কাছে যে তাপ বর্জন করে সেই তাপ T1 দ্বারা বোঝানো হয় তাপ উৎসের তাপমাত্রা এবং T2 দ্বারা বোঝানো হয় তাপ গ্রাহকের তাপমাত্রা। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, কিউ দ্বারা তাপ বোঝানো হয় এবং টি দ্বারা তাপমাত্রা বোঝানো হয়। আশা করি তোমরা তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য জানো, সো এই বিষয়টি তোমরা এলোমেলো করবে না। এই সূত্রের কোনটা দ্বারা কি বোঝানো হয় এইটা জানা শেষ হলে চলো আমরা ম্যাথ করার জন্য একটা সুন্দর ট্রিক্স দেখি। প্রথমে এই টেবিলের বাম পাশে খেয়াল করো, তাপের ক্ষেত্রে Q1 গ্রেটার দেন Q2 হবে, অর্থাৎ গৃহীত তাপ সবসময় বর্জিত তাপের চেয়ে বড় হবে। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, উৎসের তাপ সবসময় বেশি থাকে, তাই অঙ্কে যে তাপের মানটি বড় থাকবে সেটিকে আমরা Q1 ধরব। আর গ্রাহকের তাপ সবসময় কম থাকে, তাই যে তাপের মানটি ছোট থাকবে সেটিকে আমরা Q2 ধরব। একইভাবে তাপমাত্রার ক্ষেত্রেও সেম বিষয়টি অ্যাপ্লিকেবল হবে। তাপমাত্রার ক্ষেত্রেও T1 গ্রেটার দেন T2, অর্থাৎ উৎসের তাপমাত্রা সবসময় তাপগ্রাহকের তাপমাত্রার চেয়ে বড় হবে। তাহলে এখানে সুন্দর করে লেখা আছে, দেখো উৎসের তাপমাত্রা সবসময় বেশি থাকে, তাই অঙ্কে যে তাপমাত্রার মানটি বড় সেটিকে আমরা T1 ধরব। আর গ্রাহকের তাপমাত্রা সবসময় কম থাকে, তাই যে তাপমাত্রার মানটি ছোট থাকবে সেটিকে আমরা T2 ধরব। অর্থাৎ অঙ্কে যে তাপ বা তাপমাত্রার মান বড় থাকবে সেটিকে আমরা Q1 অথবা T1 ধরব। এইটুক বিষয় ক্লিয়ার হলে চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এই প্রশ্নটি একটু তোমরা পড়ো। দেখো, একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 80%, দক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। তাহলে এটা কার মান দেওয়া আছে? এটা ইটা এর মান দেওয়া আছে 80%, এবং তাপগ্রাহকের তাপমাত্রা 400 কেলভিন। তাপগ্রাহকের তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এখানে দেখো, তাপগ্রাহকের তাপমাত্রাকে T2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কিসের মান দেওয়া আছে আমাদের? এইটা দেওয়া আছে T2 এর মান। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে তাপ উৎসের তাপমাত্রা। তাহলে তাপ উৎসের তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাপ উৎসের তাপমাত্রাকে
T1 দ্বারা প্রকাশ করা হয়। চলো আমরা এই ইনফরমেশন গুলো সাইডে লিখি। এটা ইকুয়াল 80%। আমরা যদি এখানে পার্সেন্ট তুলে দেই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 80 ডিভাইডেড 100, কাটাকাটি করি, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে ইটা এর মান কত পেলাম আমরা? ইটা এর মান 4 ডিভাইডেড 5। এরপরে T2 এর মান কত দেওয়া আছে প্রশ্নে? T2 ইকুয়াল 400 কেলভিন। T1 এর মান আমরা বের করব। তাহলে T1 ইকুয়াল ওয়াট? তাহলে আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করি। যেহেতু এখানে T2 এর মান দেওয়া আছে এবং ইটা এর মান দেওয়া আছে, আমাদের T1 এর মান বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব ইটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1, এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করি। আমরা জানি এটা ইকুয়াল 1 মাইনাস T2 ডিভাইডেড T1, বা ইটা এর মান কত? এই পাশে আমরা বের করেছি ইটা এর মান 4 ডিভাইডেড 5 ইকুয়াল 1 মাইনাস T2 এর মান কত? T2 এর মান 400 কেলভিন। 400 ডিভাইডেড T1 এর মান আমরা বের করব। বা দেখো 400 ডিভাইডেড T1 কে আমরা সমানের বাম পাশে নিয়ে যাব। 400 ডিভাইডেড বাই T1 কে যদি আমরা সমানের বাম পাশে নিয়ে যাই তাহলে এটার আগে যে মাইনাস চিহ্ন ছিল সেটা প্লাস হয়ে যাবে। বা 400 ডিভাইডেড T1 ইকুয়াল 4 ডিভাইডেড বাই 5 কে আমরা সমানের ডান পাশে নিয়ে যাব। এটাকে যদি আমরা সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে এটার 4 ডিভাইডেড বাই 5 এর আগে প্লাস ছিল, সেই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 4 ডিভাইডেড 5। মানে আমরা একটু ওই পাশে লিখি। বা 400 ডিভাইডেড
T1 ইকুয়াল, এই পাশে যদি আমরা বিয়োগ করি তাহলে লসাগু হবে 5, উপরে থাকবে 5 মাইনাস 4 বা 400 ডিভাইডেড T1 ইকুয়াল 5 মাইনাস 4 ইকুয়াল করলে হবে 1, আর নিচে থাকবে 5। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে T1 গুণন 1 আর 400 গুণন 5। তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করি, দেখো T1 এটার সাথে 1 দ্বারা গুণ করলে T1 ই হবে, ইকুয়াল 400 গুণন 5। অতএব T1 ইকুয়াল 400 গুণন 5 করলে কত হবে, 4 5 20 আর 2টা 0, 4 5 20 আর 2টা 0 কেলভিন। তাহলে আমরা T1 এর মান বের করে ফেললাম, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। একইভাবে আমরা এর পরের ম্যাথটি করি। প্রশ্নটা একটু পড়ো তোমরা। একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 80%, যদি উৎসের তাপমাত্রা 50 কেলভিন হয়, তবে তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে কর্মদক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইটা। উৎসের তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, T1। আর আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে তাপগ্রাহকের তাপমাত্রা T2। চলো আমরা এই ইনফরমেশন গুলো সাইডে লিখি। এখানে ইটা ইকুয়াল 80%, আমরা যদি পার্সেন্ট তুলে দেই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে আমাদের, 80 ডিভাইডেড 100। যদি আমরা 20 দ্বারা কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 4 আর নিচে থাকবে 5। তাহলে ইটার মান কত, ইটার মান 4 ডিভাইডেড 5। উৎসের তাপমাত্রা T1 কত দেওয়া আছে এখানে, T1 ইকুয়াল 50 কেলভিন। সবসময় একটা বিষয় খেয়াল রাখবে, এখানে যদি কেলভিন না থেকে সেলসিয়াস অথবা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হতো, কারণ 1 মাইনাস Q2/Q1 ইকুয়াল 1 মাইনাস T2/T1 ইকুয়াল টু ইটা, এই সূত্রে সবসময় কেলভিন তাপমাত্রা ইউজ করতে হবে। ক্লিয়ার? দেখো আমাদের বের করতে হবে তাপগ্রাহকের তাপমাত্রা T2 এর মান। চলো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করি। আমরা জানি
এটা ইকুয়াল 1 মাইনাস T2 ডিভাইডেড T1, বা ইটার মান কত? ইটার মান এই পাশে আমরা বের করেছি, ইটার মান 4 ডিভাইডেড বাই 5 বা 4 ডিভাইডেড 5 ইকুয়াল 1 মাইনাস T2 এর মান কত? T2 এর মান আমরা বের করব, T2 ডিভাইডেড T1 এর মান কত? T1 এর মান 50 কেলভিন। এখন এই বিষয়টা একটু খেয়াল করো, দেখো T2 ডিভাইডেড 50 কে আমরা সমান চিহ্নর বাম পাশে পাঠাবো, তাহলে এটার আগে মাইনাস চিহ্ন ছিল, সেই মাইনাসটা হয়ে যাবে প্লাস, বা T2 ডিভাইডেড বা T2 ডিভাইডেড 50 ইকুয়াল সমান চিহ্নর বাম পাশে যে 4 ডিভাইডেড বাই 5 আছে, এই 4 ডিভাইডেড বাই 5 কে আমরা সমান চিহ্নর ডান পাশে পাঠাবো, তাহলে এটার আগে প্লাস চিহ্ন ছিল, সেই প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস। দেখো এখানে 1 1 এর মতোই থাকবে, সরি 1 মাইনাস 1 মাইনাস 4 ডিভাইডেড 5। আমরা একটু সাইডে লিখি, বা T2 ডিভাইডেড 50 ইকুয়াল, এখানে আমরা বিয়োগ করি, নিচে লসাগু 5, উপরে হবে 5 মাইনাস 4, বা T2 ডিভাইডেড 50 ইকুয়াল, 5 থেকে 4 বাদ দিলে থাকবে 1, আর নিচে থাকবে 5। এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণন করি, তাহলে 50 গুণন 1 ইকুয়াল T2 গুণন 5, বা T2 গুণন 5 ইকুয়াল 50, বা T2 ইকুয়াল, এই 5টা ওই পাশে যদি আমরা ভাগ আকারে দিয়ে দেই, 50 ডিভাইডেড 5, 50 ডিভাইডেড 5কে আমরা যদি কাটাকাটি করি, কত আসবে? অ্যান্সার আসবে 10। আমরা এই অ্যান্সারটা একবারে লিখি, অতএব অতএব T2 ইকুয়াল
10 কেলভিন, এটাই আমাদের অ্যান্সার। আমরা এর পরের ম্যাথটা দেখি। প্রশ্নটা একটু পড়ো তোমরা। দেখো, একটি তাপ ইঞ্জিন 200 কেলভিন ও 50 কেলভিনের মধ্যে ক্রিয়া করে। আমাকে এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে হবে, অর্থাৎ আমাকে বের করতে হবে ইটা এর মান। এখন 200 কেলভিন আর 50 কেলভিনের মধ্যে কোনটাকে আমরা T1 ধরবো এবং কোনটাকে আমরা T2 ধরবো, সেই জন্য এই ট্রিক্সটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যে তাপমাত্রা বড় দেওয়া থাকবে, বড়টাকে আমরা সবসময় T1 ধরবো, আর যে তাপমাত্রার মান কম দেওয়া থাকবে বা ছোট দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় T2 ধরবো। তাহলে যেহেতু এখানে 200 কেলভিন বড়, 200কে আমরা T1 ধরবো এবং 50 কেলভিন ছোট, 50 কেলভিনকে আমরা T2 ধরবো। তাহলে এখানে আমরা লিখি ইনফরমেশন গুলো। T1 ইকুয়াল 200 কেলভিন, T2 ইকুয়াল 50 কেলভিন। আমাদের বের করতে হবে ইটা এর মান। আমরা জানি ইটা ইকুয়াল 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল 1 মাইনাস T2 এর ভ্যালু কত? T2 এর মান দেওয়া আছে 50 আর T1 এর মান কত দেওয়া আছে? T1 এর মান দেওয়া আছে 200 কেলভিন। এখানে 50 বাই 200 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 50 দ্বারা কাটাকাটি করলে উপরে থাকবে 1 এবং নিচে থাকবে 4 ইকুয়াল 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল, নিচে যদি আমরা লসাগু করি, লসাগু হবে 4 আর উপরে থাকবে 4 মাইনাস 1। আমরা যদি একটু ডান সাইডে যাই, ইকুয়াল 3 ডিভাইডেড বাই 4। এটাকে যদি আমরা পার্সেন্টেন্সে লিখি তাহলে এটা ইকুয়াল 3 ডিভাইডেড বাই 4 গুণন 100% ইকুয়াল, যদি আমরা একটু কাটাকাটি করি, 4 একে 4,
4 পঁচিশে 100, 3 পঁচিশং 75, তাহলে এটার মান কত আসবে আমাদের? 75%। অতএব এটা ইকুয়াল 75%। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথগুলো সবাই বুঝতে পেরেছো। ক্লাসটি একবার করা শেষ হলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই ক্লাসের স্লাইডটি ডাউনলোড করবে এবং একবার প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ এই ম্যাথগুলোতে আর কোনো অসুবিধা হবে না। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।